আজ আমি ঘুরতে এসেছি বাঁকুড়াতে। বাঁকুড়ার এটা ব্রিজ বলা হয়, যেটা দামোদর নদীর ব্রিজ। এই ব্রিজটা এখন আপাতত বন্ধ আছে, সরি বাঁধটা আমি পার হচ্ছি নদীর ওপর দিয়ে। ছোট ছোট পিলার করা আছে, সেই পিলার দিয়ে লাফিয়ে লাফিয়ে পার হচ্ছি। যেহেতু নদীতে জল কম, নৌকা চলাচল সেরকম হচ্ছে না, সেজন্য আস্তে আস্তে লাফিয়ে লাফিয়ে পার হচ্ছি। নদীর জল খুবই স্রোত, আর জলে হাত দিয়ে দেখি খুব ঠান্ডা জল, খুবই বরফের মতো ঠান্ডা। এগুলো হলো গেট, যেটা দিয়ে জল বন্ধ করে রাখে। এখন আপাতত গেটগুলো বন্ধ আছে, যেহেতু এই জল দিয়ে রীতিমতো এখানকার বাঁকুড়াবাসীদের সব জমিগুলো চাষ হয়, এরা চাষাবাদ করে। এই গেটগুলো হাই কার্বন স্টিল দিয়ে তৈরি। এক একটা গেট প্রচুর ওয়েট, যখন জল কম থাকে সে গেটগুলো বন্ধ থাকে। দেখো নদীটা কত পাথর পড়ে আছে, একদম আস্তে আস্তে জল যাচ্ছে, কিন্তু জলে দেখতে মনে হচ্ছে জল আস্তে আছে, কিন্তু জল প্রচুর স্রোত। পা পিছলে গেলে তুমি একদম জলে পড়ে যাবে, সেই জন্য আমি খুব আস্তে আস্তে পার হচ্ছি। ছোট ছোট কংক্রিট করে হাইট করে দেওয়া হয়েছে, হাইট দিয়ে আমি পার হচ্ছিলাম আস্তে আস্তে। অনেকটাই দূরত্ব, নদী দিয়ে লাফিয়ে লাফিয়ে পার হয়, একটা আলাদাই মজা, আলাদাই অনুভূতি। নতুন কিছু ট্রাই করছি আজকে। জলের স্রোত দেখেছো, এই জল তুমি খেলেও খেতে পারো, কারো তেষ্টা লাগলে একটু খেয়ে নিও। দেখো নদীটা, দু একটা নৌকা যাচ্ছে, শুধু বালি আর বালি। যেহেতু এখন শীতকাল, অনেক লোক এসছে এখানে পিকনিক করতে। কেউ সাইকেল নিয়ে পারাপার হচ্ছে, কেউ বাইক নিয়ে পারাপার হচ্ছে। এখানে ফটোশুট হচ্ছে, দুটো বাচ্চা, তাদের গার্জিয়ানরা তাদের ফটো তুলছে। পার হয়ে এলাম নদীটা, এখন আমাকে এটা ধরে লাফিয়ে উঠতে হবে। এত বড় প্রচুর হাইট, এটা মিনিমাম 6 ফিট হবে। পার করে কি করে আমি ভাবছি, হাত দিলাম।